আরজিকর কাণ্ডের পর থেকেই উত্তাল দেশ। কাদম্বিনীকে ধর্ষণ ও খুনের পরে আরজিকরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেই প্রশ্ন আরো জোরালো হয় 14 তারিখ আরজিকরে দুষ্কৃতী হামলার পর। সেই আবহে কলকাতা হাইকোর্ট আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দিয়েছিল। কিন্তু সোমবার সুপ্রিম কোর্টে সিআইএসএফ এর বাহিনী নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানায় কেন্দ্র। শুনানিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয় জরুরি সরঞ্জাম রাজ্য সরকারের তরফে দেওয়া হয়নি, পাশাপাশি এদের সকলের থাকার বন্দোবস্ত ঠিক মতো করা হয়নি বলেও জানানো হয়েছে। তুষার মেহতা জানিয়েছেন, আরজিকরে সিআইএসএফ এর মধ্যে 3 কোম্পানি মহিলা বাহিনী রয়েছে, তাদের প্রতিদিন 1.5 ঘন্টা করে জার্নি করতে হচ্ছে। যদিও রাজ্যের তরফে কপিল সিব্বল অবশ্য দাবি করেন সবার উপযুক্ত থাকার বন্দোবস্ত করা হয়েছে। এদিন প্রধান বিচারপতি জানান, রিপোর্ট অনুযায়ী 3 কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে, আরো 2 কোম্পানি মোতায়েন করা বাকি। সব শোনার পর প্রধান বিচারপতি নির্দেশ দেন, স্বরাষ্ট্র দপ্তরের সিনিয়র অফিসার এবং সিআইএসএফ এর সিনিয়র অফিসাররা আলোচনা করে পুরো বন্দোবস্ত করবেন। সোমবারই রাত 9টার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র সিআইএসএফ কে দেবে রাজ্য। রাজ্যের তরফে আরএমএ কোয়ার্টার, আরজিকর কলেজ এবং ইন্দিরা মাতৃ সদনে জওয়ানদের থাকার ব্যবস্থা করার কথা, কিন্তু কেন্দ্রের অভিযোগ মতো এই জায়গাগুলি রাজ্য না দেওয়ায় প্রধান বিচারপতি রাজ্যকে নির্দেশ দেন সোমবার বিকেল 3টের মধ্যে এই জায়গাগুলি সিআইএসএফ কে হস্তান্তর করতে হবে। রাজ্য এবং কেন্দ্রের তরফে মনোনীত আধিকারিকরা যৌথভাবে পুরো বিষয়টি নিশ্চিত করবেন। সুপ্রিম কোর্টে রাজ্যের এই নালিশের পর কেন্দ্রকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, আমরা 3টি জায়গা দিয়েছি, কিন্তু তাতেও ওদের হচ্ছে না। এবার কমিউনিটি হলগুলি চাইছে, ওগুলো এলাকার মানুষের জন্য। কমিউনিটি হলগুলি দিয়ে দিলে সাধারণ নাগরিকদের কি হবে? মুখ্যমন্ত্রীর প্রস্তাব, দরকার হলে আরজিকরের পাশে ফাঁকা জায়গায় অস্থায়ীভাবে সিআইএসএফ কে জায়গা করে দেওয়া হবে, দরকার পড়লে পুলিশ ব্যারাকে জায়গা করে দেওয়া হবে। কিন্তু এভাবে রোজ রোজ বেশি জায়গা চাইলে ঘিঞ্জি এলাকায় সেটা দেওয়া সম্ভব নয়। হোম মিনিস্ট্রি থেকে একটা চিঠি লিখলো, সিআইএসএফ কে জায়গা দাও। আমি ববিকে পাঠিয়ে ইন্দিরা হসপিটালের 30 বেডেড হসপিটাল এবং একটা প্রাইমারি স্কুল কর্পোরেশনের সেই দুটোকে দিলাম। তারপরেও আপনারা যদি রোজ বলছে এখন কমিউনিটি হলগুলো আমাদের দিয়ে দাও। এলাকার কমিউনিটির জন্য তারা কোথায় যাবে? নিশ্চয়ই জায়গা খুঁজে দিন। আরজিকরের পাশে আরো যদি জায়গা চায়, আরজিকরের পাশে যে জায়গাটা পড়ে আছে, আমি সিএস কে বলবো ডেকোরেটর ডেকে আনুন। আজকাল সবকিছু হয়ে যায় খুব তাড়াতাড়ি। করে দিন, তক্তা পেতে দিন, খাট পেতে দিন, বাথরুম ওয়াশরুম গুলো করে দিন। কিন্তু আপনি যদি একটা কনজেস্টেড এরিয়ায় আমাকে বলেন 2 ঘন্টার মধ্যে জায়গা খুঁজে দিতে হবে, হাউ ইজ ইট পসিবল? যে জায়গাটা আরজিকর হসপিটাল, সেই জায়গাটা ভীষণ কনজেস্টেড। আর যদি সেই জায়গাটা না করতে পারেন, তাহলে আপনাদের পুলিশের যে ব্যারাক আছে বিভিন্ন জায়গায়, যেখানে অ্যাভেলেবেল, দরকার হলে আপনি বাস অ্যারেঞ্জমেন্ট করে দিন। বাস তাদের তুলে নিয়ে আসবে, বাস তাদের পৌঁছে দেবে। তারা আর কি চায়? জামা কাপড় চাইলে দিয়ে দিন, খাবার দাবার চাইলে দিয়ে দিন, আর কি কি দেওয়ার আছে? এই সবই কেন্দ্রের চক্রান্ত বলেই সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা যদি কাউকে পাঠানো, দায়িত্বটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে। সবটাই স্টেট গভর্নমেন্টের উপর আপনারা চাপিয়ে দেবেন আর মিথ্যে কথা বলবেন আমরা দিইনি। এটা ঠিক নয়। আমরা 3টি জায়গা দিয়েছি। কিন্তু আপনি যদি রোজ সংখ্যা বাড়ান বাংলাটাকে গ্রাস করবার জন্য, পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে। কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরো কয়েকটা লেফট পার্টি। অভিরূপা হাজরা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।